তো সিটি কর্পোরেশন নির্বাচন, আমি আপাতত এই রমজানে যে মানুষগুলো আমাকে ভোট দিছে তাদের কাছে যাইতে চাই, তাদের বাসায় দাওয়াত খাইতে চাই, অনেক কষ্ট করে তারা ভোট দিছে, তাদের সাথে আমি আরও কষ্ট করতে চাই, ইবাদত করতে চাই, এতটুকুই। আমি এখনও এই বিষয়ে চিন্তা করি নাই। অনেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এবং মানুষগুলো আসলে কান্না করতেছে, এখনও বাচ্চারা এখনও কান্না করতেছে, বিকজ তারা বলতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, আমার ভোটটা কেন চুরি হইল। আমার তো ওই মানুষগুলোকে আগে যাওয়ার প্রয়োজন, যাতে আমি এখানে ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলোর পাশে থাকতে পারি। এবং অনেক ব্যবসায়ীর উপরে অলরেডি বলেছে, যেমন এক ব্যবসায়ী আমাকে জানিয়েছে তার কাছে 10 লাখ টাকা চাঁদা পেয়েছে, সে যদি চাঁদা দেয় তাহলে তার দোকান থাকবে, নাহলে দোকান থাকবে না। এই মানুষগুলোর পাশে আমাদের গিয়ে দাঁড়াতে হবে, আমি সেটা করতেছি। তো আমি এখনো পরিকল্পনা করি নাই। এটা হলো মানুষ যদি চায়, বাংলাদেশে নতুন কোনো কিছু আমাকে যদি কোথাও চায়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি এটা বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ। দেখতে পাইলে যদি কোনো আমার উপরে অ্যাটাক হয়, অ্যাটলিস্ট ঢাকাতে, আমি কিন্তু একজনকেও ছাড়বো না। আপনারা দেখেছেন যখন ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছিল, আমি রাজু ভাস্কর্যে বসে সবাইকে সেভ করে নিয়ে এসেছিলাম, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য। আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইনি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি শান্তিতে বিশ্বাসী, আমি কোনো অরাজকতা তাদের ফাঁদে পা দেইনি। ফলত আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলে ভোট চুরি করা হয়, ইলেকশন রিগিং হয়, এটা দেখিয়ে দিয়েছি। আমাকে হারানো হয়েছে, আমার জন্য আমি দুঃখে পাইনি। যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখে পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাল্লাহ। আমাদেরকে আমরা বলেছি যারা ঋণ নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব, আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো, এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দেব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো, কবরের উপরে যায় চান্দাবাজ লিখে দিয়ে আসতে হবে। আর কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমরা সবাই ফোন দিয়া বলে যে তুমি কথা বলবে না, তোমার উপরে আক্রমণ হইতে পারে। ভাই, আমি কোনো রং কথা বললাম কোথায়? আপনি একটা দুর্নীতি, চান্দাবাজি, সন্ত্রাসী করেন, আমার এটা বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের, এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আবারই বলেছে জনগণকে কনভিন্স করাই হলো ইঞ্জিনিয়ারিং। তো জনগণের মধ্যে সেখানে আপনি প্রশাসনকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার একবার অদ্ভুত কায়দা হয়েছে, যাইয়া দেখি হলো লাঙ্গল, ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামানত ধারায় বসে, তাদের ডিল হয়েছে। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায়, আমার তোমরা কি করছো? আবারই বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করবো। এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে সেই চান্দাবাজি বন্ধ করতে হবে। ইনশাল্লাহ এটা আমাদের সফলতা।